মর্নিং। তো পেছনের এইসব জিনিসগুলো তোমরা ইগনোর করো। আজ আমরা যাচ্ছি হচ্ছে কিছু সাইট সিন করতে। আজ হলো পুরী ডে 2। তো ডে 1-এর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, এখন ডে 2-এর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট। আমরা এখানকার ফেমাস যেগুলো হয় ইডলি, মেন্দুবড়া এইসবই খেয়ে এসেছি। তো একদম হেলদি ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি। এখন আমার হাজব্যান্ডজি ফ্রেশন আপ হচ্ছে, দেন আমি হব, দেন রেডি হব, কারণ একটু পরেই আমাদের গাড়ি চলে আসবে। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আমরা দেখা করছি। তো একদম রেডি হয়ে গেছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি পুরো আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করব, আর বলো তোমরা কেমন লাগছে। তো চলো যাওয়া যাক। এখন বেরিয়ে গেছি আমরা সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই আমরা যেখানে যাচ্ছি সেটা সেই টেম্পলটার নাম হলো সাক্ষী গোপাল। এর এক কাহিনী আছে। এক বৃদ্ধ ব্রাহ্মণ ও এক তরুণ ব্রাহ্মণ গিয়েছিলেন তীর্থযাত্রায় বৃন্দাবনে। তরুণটি ভক্তি ভরে সেবা করায় খুশি হয়ে বৃদ্ধ প্রতিশ্রুতি দেন নিজ কন্যার সঙ্গে তার বিয়ে দেবেন। কিন্তু বাড়ি ফিরে সে তার পরিবার অস্বীকার করে। অসহায় তরুণ প্রার্থনা করলেন ভগবান গোপালের কাছে, হে প্রভু, তুমি সাক্ষী হও। অলৌকিকভাবে শ্রীকৃষ্ণ স্বয়ং চলে এলেন বৃন্দাবন থেকে উড়িষ্যা পর্যন্ত, শুধু এক ভক্তের সত্য প্রমাণ করতে। তাই তার নাম হলো সাক্ষী গোপাল, যিনি ভক্তের জন্য স্বয়ং সাক্ষী হয়ে আসেন। পুরীর কাছেই আছে এক ছোট্ট গ্রাম, যেখানে প্রতিটি বাড়ি যেন একটা আর্ট গ্যালারি। এই গ্রামটির নাম রঘুরাজপুর। এখন যেই ছবিগুলো তোমরা দেখছো সেই আর্টের কথাই আমি বলছি। এখানকার প্রায় প্রতিটি পরিবারই যুক্ত ঐতিহ্যবাহী পটচিত্রের শিল্পের সঙ্গে। এখানে কৃষ্ণের লীলা, জগন্নাথ দেবের রূপ আর পুরাণের অসংখ্য গল্প। 2000 সালে এই গ্রাম পায় ভারতের হেরিটেজ ক্রাফট ভিলেজের স্বীকৃতি। ঘরের দেয়াল জুড়ে রঙিন পৌরাণিক চিত্র, তালপাতার খোদাই, কাঠের মুখোশ, সব মিলিয়ে রঘুরাজপুর এক জীবন্ত সংস্কৃতির পাঠশালা। যদি কখনো পুরী যান, এই শিল্পের গ্রামটা ঘুরে দেখতে ভুলবেন না। এটা দেখলে মন প্রাণ আপনাদের একদম জুড়িয়ে যাবে। এত সুন্দর। এখানে আমি তোমাদের প্রত্যেকটাই জিনিস ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো এত সুন্দর সুন্দর পাথরের মূর্তি। এই মূর্তিগুলোর এক একটার দাম প্রায় 6 লাখ, কোনোটা 4 লাখ, অনেক দাম। তো সেগুলোই তোমাদের, এখানে অনেক স্টুডেন্টরাও কাজ করেছে। এখন যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সব স্টুডেন্ট ওয়ার্ক। তারপর আমরা এখান থেকে কিছু পটচিত্র নেব, কারণ এত সুন্দর শিল্প বাড়িতে না নিয়ে গেলে হয়। তো সেটাই এখন আমরা দেখছি যে কোনটা নেওয়া যায়। তো এরপর আমরা এসে পড়েছি একটা অদ্ভুত জিনিস দেখতে, সেটা হলো স্যান্ড আর্ট মিউজিয়াম। মানে সব বালির জিনিস, এখানটায় বালির তৈরি সব মূর্তিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এত সুন্দর হাতের কাজ, মানে কিছু বলার নেই। এটা নিজের চোখে দেখলে তোমরা বুঝতে পারবে কতটা নিখুঁত ভাবে এই কাজগুলো এখানে রয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল বলো, আদার্স সব কিছু, সব জায়গার মূর্তি, ঠাকুর, দেব দেবী সবটাই এখানটায় আছে। তো আমি এখানটায় কথা বলছিলাম কিন্তু কথাগুলো রেকর্ড হয়নি। যাই হোক, তো চলো তোমাদেরকে আমি আরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর এখানটায় মূর্তিগুলো আছে। খুবই সুন্দর এই জায়গাটা। তোমরা একবার আসলে এখানে ভিজিট করো, আমি বলবো। এই দেখতে পাচ্ছ কত সুন্দর নিখুঁত ভাবে কাজ। পরিবেশটাও খুব সুন্দর। এই যে এখানটায় রয়েছে তাজমহল। তারপর মেনলি আরেকটা খুব সুন্দর জিনিস রয়েছে, সেটা হলো আমাদের জগন্নাথ দেব। দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ করেছে। খুবই ভালো লাগলো এটা দেখে। এই যে আমার হাজবেন্ড জি দাঁড়িয়ে আছে। তারপর আমরা এসে পড়েছিলাম রামচন্ডী টেম্পল। এটা হলো উড়িষ্যার কোণার্কের কাছে নদী আর সমুদ্রের মিলনস্থলে দাঁড়িয়ে আছে এক পবিত্র মন্দির। এখানে পূজিত হন দেবী রামচন্ডী, দুর্গার এক শক্তিশালী রূপ, যিনি এই অঞ্চলকে রক্ষা করেন অশুভ শক্তি থেকে। লোককথা বলে একসময় দেবীর বিগ্রহ বালির নিচে চাপা পড়ে গিয়েছিল। পরে পুনরায় আবিষ্কৃত হয়ে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। কুশভদ্রা নদী আর বঙ্গোপসাগরের বাতাসে এখানে এক অপার্থিব শান্তি অনুভব করা যায়। মাঘ মাসে বড় মেলা আর বহু ভক্ত কোণার্কের সূর্য মন্দির দর্শনের সঙ্গে এখানেও প্রণাম করতে আসেন। তোমাদেরকে আমি মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে আছে শিবলিঙ্গ। তারপর সামনে আমি তোমাদেরকে মন্দিরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখন আমরা এরপর এসে পড়েছি কোণার্ক সান টেম্পল। আসলে একটি বিশাল রথের আদলে তৈরি। হ্যাঁ, পুরো মন্দিরটাই সূর্যদেবের রথকে প্রতিনিধিত্ব করে। এতে আছে 24টি বিশাল পাথরের চাকা আর 7টি ঘোড়া, যা সূর্যের 7 রশ্মি ও সপ্তাহের 7 দিনের প্রতীক।
1300 শতকে রাজা নরসিংহ দেবা এই স্থাপত্য বিস্ময় নির্মাণ করেন। প্রাচীন ভারতীয় শিল্পীরা পাথরের মধ্যে বন্দি করেছেন সময়, জ্যোতির্বিজ্ঞান আর ভক্তিকে। তাই কোণার্ক শুধু একটি মন্দির নয়, এটি সূর্যের চলমান রথের স্থির রূপ। তো দেখতে পাচ্ছ এখন আমরা এসে পড়েছি এখানটায় টিকিট কাটতে, কারণ এখানে ঢোকার জন্য টিকিট লাগবে তার জন্য। তো তোমাদেরকে আমি বললাম যে এখানে আছে 24টি বিশাল পাথরের চাকা, 7টি ঘোড়া, একটা রথের আদলে এটা তৈরি। তো তোমাদেরকে দেখালেই তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কি। অ্যাকচুয়ালি এটা রথের মতোই পুরোটা দেখতে। তো ওই রথটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে ছিল বিচ্ছিরি রোদ, গরম, মানে কিছু বলার নেই। আর এটা বহু যুগের আগের যে মন্দির সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। অনেকে গাইড নিয়েছিল এখানটায়, তারা ওইসব কাহিনী বলছে। আমি তোমাকে সংক্ষেপে তোমাদেরকে আমি বলার চেষ্টা করলাম। তো তোমাদের ভালো লাগলো কিনা এবং এই ভিডিও থেকে কিছু জানতে পারলে কিনা সেটা আমাকে কিন্তু অবশ্যই বলো। এরপর আমরা চলে যাব চন্দ্রভাগা বিচ। এটি একটি সমুদ্র সৈকত, বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। তবে প্রাচীনকালে এখানে চন্দ্রভাগা নামে একটি নদী প্রবাহিত হতো বলেই উল্লেখ আছে। সেই নদী ধীরে ধীরে শুকিয়ে যায় বা গতিপথ পরিবর্তন করে। আগে ছিল সেটা নদী, এখন এটা সমুদ্র সৈকত। শাম্বের কাহিনীর সঙ্গে সম্পর্ক কিভাবে? শাম্ব ছিলেন কৃষ্ণের পুত্র। কিছু অভিশাপের কারণে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হন। ঋষিদের পরামর্শে তিনি সূর্যদেবের উপাসনা শুরু করেন। তিনি তপস্যা করে চন্দ্রভাগা নদীর তীরে, এই বর্তমান চন্দ্রভাগা বিচ অঞ্চলে 12 বছর তপস্যা পর সূর্যদেবের কৃপায় তিনি মোহমুক্ত হন। এই ছিল এর কাহিনী। কেমন লাগলো বলো।